ভেলোরে সবাই চলে আসে, কিন্তু ভেলোর থেকে ফেরত যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায় না, ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় না, তৎকালেও ট্রেন পাওয়া যায় না। তো আমরা যেভাবে ফিরবো সেটা তোমাদের বলছি। আমরা এখানে কাঠপাট্টিতে রয়েছি, তো কাঠপাট্টি থেকে ডাইরেক্ট বিজয়ারা ট্রেনের টিকিট কেটেছি। কাঠপাট্টিতে রাত্রেবেলা চাপবো 8:30 9টা নাগাদ ট্রেনে, এবং সেটা গিয়ে বিজয়ারা পৌঁছাচ্ছে ভোরবেলা, তো ভোর 6টা কততে। তো ওখানে নামবো, নেমে ওখানে আমরা একটা রিটায়ারিং রুম বুক করেছি, নিয়ে ওখানে আমরা সারাটা দিন থাকবো। আশেপাশে কিছু ঘোরার জায়গা আছে, কৃষ্ণা নদী ওইসবগুলো আছে, ওগুলো ঘুরবো। দেন রাত 1টার সময় ওখান থেকে ট্রেন ধরবো, নিয়ে আমরা চলে আসবো ভুবনেশ্বর। ভুবনেশ্বর এসে ভুবনেশ্বর থেকে আমরা আবার একদিন ওখানে হল্ট করবো, রিটায়ারিং রুম নিয়ে নেবো, আর নিয়ে তারপরের দিন আমরা বাস ধরে ডাইরেক্ট দুর্গাপুর চলে যাব, বা ওখান থেকে ট্রেন ধরেও হাওড়া আসা যায়। কিন্তু আমাদের হাওড়া গেলে আবার হাওড়া থেকে ব্যাক করে আবার দুর্গাপুর আসতে হবে, তার জন্য আমরা ডাইরেক্ট বাস ধরে ওখান থেকে দুর্গাপুর চলে যাব। তো এইভাবে আমরা ভাগে ভাগে ব্রেক জার্নি করে পৌঁছাবো। যদি কেউ এখানে ভেলোর সিএমসি কাঠপাট্টিতে আসো নিয়ে ট্রেন না পাও ফেরার, তো এইভাবে তোমরা ব্রেক জার্নি করে ফিরতে পারো। খুব একটা হেডেক হবে না, খুব একটা খরচাও নয়, কিন্তু মোটামুটি পৌঁছে যেতে পারবে। আর না হলে এখানে 5 দিন 7 দিন 10 দিন ধরে বসে থাকবে, ট্রেনের টিকিট কনফার্ম হবে না, তৎকালেও টিকিট পাবে না। সেটার থেকে এরকম করে ব্রেক জার্নি করে ঘর পৌঁছে যাওয়াটা অনেক বেটার। আর যদি কেউ ফ্লাইটে টিকিট কাটতে পারো সেটা তো খুবই ভালো, সেটা তো অনেক বেশি খরচা সাপেক্ষ। চেন্নাই থেকে সম্ভবত হাওড়া 5,000 টাকা টিকিট, আর আমাদের অন্ডাল অবধি 7,000, এরকম 7,500 টাকা টিকিট।